বুঝেছি বুঝেছি, মিষ্টি কথাই তো চিনে যোগ ছাড়ানো যাবে না, তার জন্য লবণ দরকার। আমি লবণের ব্যবস্থা করতেছি। আমি তো সিধা আপনাকে অনেক আগে কয়ে দিছি আব্বা, আপনি তো এতদিন আমার কথা আমলেই নেন নাই। আব্বা আব্বা আমি একটু যাই, এখন বাইরে থেকে ঘুরে আসি। সিধা কি করে সম্ভব মা জননী? আমি তোমার বডিগার্ড বুলেট রে ওই বুনাইনগর পাঠাইছি একটা জরুরি কাগজের ফটোকপি করবার জন্য। তার মানে আপনি কত যাচ্ছেন যে বডিগার্ড ছাড়া আমি কোথাও যেতে পারবো না, তাই না? কাকু কাকু ওই যা আবার একেবারে চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় উঠাই দিচ্ছে। কি হয়েছে কিসের এখন? গরম একটা খবর আছে। কি গরম? ওই বেড়া তো গ্রামে ঢুকে গেছে। কিডা কিডা গ্রামে ঢুকে পড়েছে? সয়ন সয়ন গ্রামে ঢুকে পড়েছে মানে চলে আসে? হাই সত্যি কথা আদিল ভাই, সয়ন ভাই গ্রামে ফিরাইছে? হাই আল্লাহর কি রে কাকু, এই চোখ দুটো শুয়ে কই মোর লাগে রাস্তায় দেখা হয়েছে, কান দেখ ছোট্ট ব্যাগ। আব্বা এতদিন পরে সয়ন ভাই যখন ফিরাইছে আমি যাই একটু দেখে আসি। এই এক থাপ্পড় দিয়ে গালে সবকটা দাঁত ফালায় দেবো। ওর মতো একটা জেল খাটা আসামিকে দেখার কি হইলো? কি হলো দেখার? জানতে সয়ন কি জেল খাটা আসামি নাকি বিরাট থেকে ডিগ্রি নিয়ে আইছে? কোনটা কোনটা? মশাই আপনি ভালো জানেন কাকু। আমি ভালো জানি। তাহলে আমার মেয়ের সামনে কথাটা কওয়ার কি দরকার ছিল? কি দরকার কি ছিল? সরি কাকু। একটা মুখস্থ করেছে সরি কাকু। পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করার পরে সরি বললে পরে সেটা মাফ হয় না। সয়ন গ্রামে ঢুকে পড়েছে। তুই একটা কাজ কর, দ্রুত যা, যায় সয়ন রে আমার সাথে দেখা করতে কর এখনই যা। সয়ন গ্রামে ঢুকে পড়েছে। সয়ন গ্রামে ঢুকে পড়েছে। এখন দরকার আমার বদরুল রে। আমার মেয়ে এই সয়ন নামক পচা শামুকে পা কাটে ফেলতে পারে। বদরুল রে আমার দরকার। তাহলে পরে শুরু হবে গিয়ে আমার ছক্কা পান্তার খেলা। ব্যাপারটা কি? কথা নাই বতা নাই, হুট করে ঢোকা শুরু করছেন। আপনি কে? কুম্ভি দেখছেন? নাম কি? পরিচয় কি? হ্যাঁ তুই কিডা রে ভাই? কথা নাই বার্তা নেই তোরা আমি করছি। তুই কিডা? কত বড় সাহস তুই কলিজা বড় করে তুই আমার সামনে যেভাবে কথা করছিস মনে হচ্ছে আমি একটা লাট সাহেবের সঙ্গে কথা করছি। কিডা তুই? তুই আপনি কি কইলেন? কারে আপনি তুই কইলেন? আমার মতন একজন জাদরের লুকিলটা আপনি কইছেন তুই? আপনার এত বড় সাহস? আমাদের তো 54 চালান দেওয়া উচিত। 54 কি জানেন? যদি একবার চালান দিয়ে দিই, কেস কোন নামে একটা হামদাইয়ে দিই, এই কেস কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাবে, এককালে টাইম না লইয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে তো। জাদরে লুকিল তুই? ও বিশ্বাস হইতেছে না? না বিশ্বাস নেওয়ারই কথা, কারণ আপনাকে মতন 2 নম্বর মানুষটা ভদ্রলোককে তো চিনবে না। দাঁড়ান থানায় একটা ফোন করি, এমন বিষয়টা জানাইতেছি, এটা কনফার্ম করে দেয় যে এরকম 2 নম্বর একটা লোক দেখতে কেমন যেন, সে আমাকে বাড়ির মধ্যে ঘরটায় ঢুকে গেছে, কথা নাই বর্তা নাই, বিষয়টা এখানে জাদরে লুকিলের দোকান বসেছে কিডা রে? এই ম্যাডাম উনি আপনার সরি। আরে কোসি, এটাই তো আমার সয়ন ভাই। এই রোবোকপরে কনে পাইছিস তুই? ভাই এটা রোবোকপ না তো, এটা আমার অ্যাসিস্ট্যান্ট কোসি। এটা ভারী বেয়াদব তো, এই সময় কথাই কওয়া যাচ্ছে না। আমার বাড়িতে আমি ঢুকছি, ও মা সে যে আচরণ আমার সঙ্গে করলো, স্যান্ডেলতে বাইরে একদম গালে সাথে ফাটায় ফালানো দরকার। কি করছিস তুই আমার ভালো লাগে? হ্যাঁ কি তো করছস? কিছু করি না ভাই, সরি। আসসালামু আলাইকুম। আসলে আসলে হয়েছে কি ভাইজান, মানে ম্যাডামকে দেখে রাখার দায়িত্ব তো আমার, ওই দায়িত্ব জায়গা থেকে একটু ভাব নিতে হয়, না নিলে তো হয় না, বুঝেন না ব্যাপারটা এরকম। এক্সট্রা ভাব না না, সেই হিসাবে ঠিকই আছে। আমার বোনের অ্যাসিস্ট্যান্ট তুমি শুনে খুব খুশি হলাম। ভালো করে টেক কেয়ার করবা। সকালে উঠে দাঁত মাজা থেকে শুরু করে মনে করছে নেল কাটার দিয়ে পায়ের নখ সকালে কাটে দিবা, রাত্রে একবার চুলের পরিচর্যা সব করা লাগবে। যেহেতু সে তোমার অ্যাসিস্ট্যান্ট, এক্সট্রা ভাবের সাথে তার কিছু কাজ যোগ করে দিলাম। শুনো ভাই, এই আর কত বাদ দাও, তুমিও তো দিন কই আসলা। হ্যাঁ ওরে জেলখানা ছাড়ার কনে ছিলাম, এলাকাবাসী তো সবই জানে। বাইরে হওয়ার সাথে সাথে মনে করে যে এক বাড়িতে আশ্রয় নিয়ে বসেছিলাম,
আবার আসার সময় দেখা গেল যে কে না কে আবার অ্যারেস্ট করে ফালাই দিল। এখন তো তাই হচ্ছে, পুলিশের টাকা খাওয়া আমাকে অ্যারেস্ট করে ফালানো হচ্ছে। তাই ভাবলাম বাড়িতে যাব, একটা সিকিউরিটি ছাড়া তো যেতে পারবো না। যাকে একটু আমতামতা করে আসছিলাম, কার কাছে জানি খবর পেলাম, হ্যাঁ আদিলের কাছে খবর পেলাম তুই নাকি বাড়িতে চলে আসিস। এই কথা শোনার পরে বুকটা আবার হয়ে গেল গা, একদম সাহস বাইরে গেল, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরলাম। দেখছো আমার ভাইটা কত বোকা। হ্যাঁ আমি অত বড় মাফের একটা উকিল থাকি, তুমি কেন কি ডরাইবা? হ্যাঁ এটা কোনো কথা হলো? ডরাইবো গ্রামের মানুষ, অন্যরা ডরাইবো, তুমি ডরাইবা কে? হ্যাঁ কেউ ছাড়তাম না, সবাই 14 শিখের ভাত খাওয়া ছাড়বাম আমি। আমার পাওয়ার দরকার, এমনই পাওয়ার দরকার আমি যাতে ও শালা বদরুলের নাম দুনিয়ার বুক থেকে মুছে ফেলতে পারি, সেই পাওয়ার আমার দরকার। তোরা খালি আমার সাহায্য করবি। সাহায্য করতাম না মানে অ্যাসিস্ট্যান্ট লয়ে আয় পড়ছি, অবশ্যই সাহায্য করবাম। আমি যদি এই পৃথিবীর মধ্যে বাচ্চা থাকি, তোমার বোন উচ্চতম মানের উকিল হয়ে আইছে, বুঝছো? এই যে বদরুল রে 14 শিখের ভাত খাম। দাঁড়াটি দেখ, তাড়াতাড়ি চেক কর কি দাঁড়াই বলবাম। ধারা হইলে যাইয়া রাখে না, হনি দেখতে আসি, দেখতে দেখতে তো সময় শেষ। এটা হইলো 302 ধারা মোতাবেক ম্যাডাম, যেটা হইছে যে ঘুষি মারা, আর একটা হইছে যে সামনে আইতে গেলে ভয় পাইলে, তাইলে 314 ধারা 14 ধারা মোতাবেক। ম্যাডাম ম্যাডাম ওই ধারা তো মুখস্থ হইছে। 314 ধারা 14 ধারা 15 ধারা 16 ধারা। এভাবে হনন করে হাঁটি দেন না। সরি ভাই, মোর মোর মাথার মধ্যে একটা চিন্তা, মানে মই তো ঠাওয়ার পাই না ঠিক মতন। বাবুরে হারা দুনিয়া চিন্তা, দেশের চিন্তা তো মাথার মধ্যে ঢুকাইলে ঠার হইবে কেন, আর দেখবে কেন? তা কি কি চিন্তা তোমার? এক সের একটা নতুন খবর আছে। নতুন খবর খালি তোমার কাছে নাই আদিল মিয়া, নতুন খবর একখান আর কাছেও আছে। সাই তোমার খবর আমি কও, সাই কি খবর কও? সয়ন তো গ্রামে ফিরিয়েছে। সয়ন গ্রামে ফিরে হইছে? কেটা ফিরিয়েছে? সয়ন যে কয়দিন আগেও পাবনা জেলখানায় ছিল, সে গ্রামে চলে আইছে। আরে রে ভাই, গ্রামের হলা গ্রামে ফিরে আইছে, অসুবিধা কি? সমস্যা কি? তাতে তো আপন ছেলে মার বুকে আসার মতো ঘটনা ঘটছে। নিয়ে না আপনি এত টেনশন কি আছে? কি এত চিন্তা করতেছেন আপনি? আরে টেনশন করি না, টেনশন মনের মধ্যে আইয়ে পড়ে। বড় ধরনের একটা দুর্ঘটনার আভাস মই পাইতে আছি। এটা কারে লইয়া? বদরুল বাইরে লইয়া। বদরুল বাইরে টেনশন? মানে কি কিরকম টেনশন? একটু খুলি কোন তো ভাই, কি হইছে? কি টেনশন করতেছেন আপনি? কি চিন্তা করতেছেন? মোর লাগে সয়নের লাগে যে না প্রথম দেখা হইছে, হে সোহে মোহর দিক চাইয়ে দেখছি যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, একটা সবল দিতে পারে। সবলটা দেবে কারে? বদরুল বাইরে সবলটা দিতে পারে। যে কোনো কারণে বদরুল বাইরে আপনার বাঁচাইতে হইবে, এই কথা জানাইতে হইবে। খবরটা তো তাইলে অনগায় বাইরে ফোন করে জানাই দি, বিষয়টা তো কইছে বুঝছি, ওটা পরে দিলেও চলবে। এখন আমনের গরম খবর কোন কা হেগ্য মরে কন? আদিল ভাই, আমি একটা ফ্রেমে বসি আর বুঝছেন, মেয়েটার নাম রেশমা, আর খুব ভালো লাগছে, খুব তেজি মেয়ে, একসার মনে করেন তেজস্ক্রিয় পদার্থ। আমার যে কি ভালো লাগছে, আমার এই নরম হৃদয়, তাকে আমি জায়গা দিয়ে ফেলছি ভাইয়া। ওরে ভাই, তুহিন ভাইয়ের বোন শহরে পড়ে, এটা বাদ দেন। আগে নিজের বাইরে বিপদে কোনে উদ্ধার করার চেষ্টা করেন। আমনের ভাই বদরুল এদিক ওদিক তাকাই লাভ নাই, আর সেলফি তুলে আগে বিপদ সারান, এরপর চিন্তা করেন। মুই গেলাম, কাম আছে। এমন একটা রোমান্টিক সিচুয়েশনের মধ্যে একটা ঝামেলা ঢুকে গেছে। এখন তো ভাইজান আর কি বিপদে, বাইরে একটা ফোন করা লাগে। ভাইয়া কোনায়? আপনি কি দেয়? আমি টুনি, কিন্তু আপনি কে? আমি তো না। আপনি বাড়ি কই?
আপনি আমার সাথে ইয়ার কি মারিচ্ছেন তাই না ভাই? ভাই ডাকে তার প্যাঁচ মারে দিবে। আচ্ছা ভাই বলে যখন ডাকিয়েছেন তালি পরে কই, শোনেন বোন, আপনার নাম কি আসলেই টুনি? হ, আমার নাম টুনি। আমার বাড়ি বগুড়া। তা আপনি এই গ্রামে কি? এটি তো আমার স্বামীর বাড়ি, স্বামীর বাড়িতে আছি। কি স্বামীর বাড়ি এখানে? মানে কি করছেন আপনি? আপনার স্বামীর নাম কি? মানে জেলখানে কদিন থাকে তো আসলে প্যাঁচ লাগায় ফেললাম। স্বামীর নাম কি কন তো আপনার? আমার স্বামীর নাম আমির। গ্রামগঞ্জে রঙ্গে ঢঙ্গে ফন্দি। আপনি কোন আমিরে বিয়ে করেছেন? জাউলা আমির, ওই যে মাছ ধরে বেড়ায়? বশির চেয়ারম্যান। আমার এরকম জুয়েন টকবকে ভাতিজা সে যদি জেলের মধ্যে থাকে আমি কিরাম করে ভালো চাই। সেজন্য তো ভাতিজারে জেলখানা একবার দেখবার যায়। বাপ রে বাপ, চেয়ারম্যান কাকুর যে অভিনয়, যদি অভিনয় করতে অভিনেতা হিসেবে হে পুরস্কার পাইতে মই করতে পারছি। কি কবদস্ত আমি ঠিক এই কথাটাই আমার বউ শেফালিকে আমি কয়েছিলাম যে দেখো